আগে খুব একটা ভালো ছিল না, এখন অনেক ভালো। আপনার পরামর্শটা ভালো, জিনিসগুলোও ভালো হচ্ছে আমাদের। ও তাই এই না? জন্য হ্যাঁ, এই জন্য আগে আগের চাইতে এখন মোটামুটি অনেক ভালো হচ্ছে, ভালো, অনেক অনেক ভালো, ভালো হচ্ছে হ্যাঁ, না? অনেক ভালো, তাতে হ্যাঁ। কি স্মার্ট পদ্ধতিতে আপনার নতুন উদ্যোক্তারা চাষাবাদ করতে পারবে? পারবো ইনশাল্লাহ, আপনার ইনশাল্লাহ। পরামর্শে পারবো, এটা ঠিক। হ্যাঁ। তাছাড়া এখনো অভিজ্ঞতা আসেনি আমার। যদি আমি ওটা মরিচ যদি লাগাই, হুম। থেকে আপনি যেটা স্মার্ট পদ্ধতি এ টু জেড আমি অ্যাপ্লাই করবো। এ টু জেড না? হ্যাঁ, এখন আমি শুরু থেকে যা কিছু লাগে পরামর্শ মানে শেষ পর্যন্ত তাই করবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দুপচেচিয়া তালোড়া থেকে বাবা এবং ছেলে দুজনই আমাদের পরামর্শ নিয়ে মরিচ চাষ করে। তো মরিচ চাষ করে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছে। তো ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে আমাদের এখানে কিন্তু বাবা ছেলে দুজনই আসছে, কারণ আমাদের এখান থেকে তারা আবারও পরামর্শ নিচ্ছে, যেহেতু আগামীতে আবারও নতুন করে তারা মরিচ চাষ করবে এবং কিছু কীটনাশক নিয়ে গেল। তো বাবা এবং ছেলের সাথে আপনাদের কিন্তু পরিচয় করে দেবো। এই ডকুমেন্টারি ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে সকল উদ্যোক্তারা আছে, যারা কৃষিতে আসতে চাচ্ছে, অনেকে চাকরি ছেড়ে দেয়, অনেকে আপনার ব্যবসা ছেড়ে দেয়, দিয়ে কিন্তু এই কৃষিকাজে আসে। তো তারা যাতে সফল হতে পারে, এ কারণে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, বাবা এবং ছেলে কি বলে সেটা কিন্তু অবশ্যই আপনারা শুনবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কাকা, আপনি তো মনে হয় মরিচ চাষ করছেন না? হ্যাঁ, দুপচেচিয়া তালোড়াতে না? হ্যাঁ, তো আপনি তো আগে যে নিয়মে চাষাবাদ করতেন, হ্যাঁ। এখন তো মনে হয় আপনি স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতেছেন। তো আপনার আগে ভালো হতো না এখনটা ভালো হচ্ছে, কোনটা ভালো আগে হচ্ছে? খুব একটা ভালো ছিল না, এখন অনেক ভালো আপনার পরামর্শে। কারণ আগে আগে যে আপনার মান্দাতা আমলে যে চাষাবাদ করা ছিল তখন তো কিছু বুঝতে পারতেছিলেন না, মানে চাষও সেরকম ভালো হচ্ছিল না। ঠিক। এটা এখন কিন্তু স্মার্ট পদ্ধতি চাষাবাদ করে ফলনও ভালো হচ্ছে, গাছ অনেক ফলন ভালো হচ্ছে, অনেক। অনেক ফলন হচ্ছে হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এত দূর থেকে আমাদের এখানে আসলেন চাষা কষ্ট করে, কারণ ভালো ফলনের জন্য আসছি আমরা। ভালো ফলন না? হ্যাঁ, এই জন্যই মানে পরামর্শটা ভালো, জিনিসগুলোও ভালো হচ্ছে আমাদের। ও তাই এই না? জন্য হ্যাঁ, এই জন্য আগে আগের চাইতে এখন মোটামুটি অনেক ভালো হচ্ছে, ভালো, অনেক অনেক ভালো, ভালো হচ্ছে হ্যাঁ, না? অনেক ভালো। তাতে কি স্মার্ট পদ্ধতিতে আপনার নতুন উদ্যোক্তারা চাষাবাদ করতে পারবে? পারবো ইনশাল্লাহ, আপনার ইনশাল্লাহ। পরামর্শে পারবো, এটা ঠিক। তাছাড়া এখনো অভিজ্ঞতা আসেনি আমাদের। তাই না? হ্যাঁ, তো আপনি তো আমাদের পরামর্শ মনে মরিচ চাষ করছেন কিছু, হ্যাঁ, হ্যাঁ। কিরকম হচ্ছে গা? অনেক ভালো আছে। অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, আগামীতে তো আবারও করবেন নতুন মরিচ ইনশাল্লাহ না? নিয়মিত করবো এই ইনশাল্লাহ। নিয়তে তো আসে না? হ্যাঁ। সম্মানিত দর্শক, চাষা কিন্তু আগের নিয়মে যে চাষাবাদ হুম। সেটা কিন্তু ছেড়ে দিয়ে এখন কিন্তু চাষার অনেক বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু স্মার্ট পদ্ধতিতে সে কিন্তু চাষাবাদ করতেছে। কারণ সে জানে হয়তো যে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে খরচা কম হয়, ফলন বেশি হয়। হ্যাঁ, তো এই কারণে কিন্তু চাষা এই আপনার এখনকার যে নিয়ম বা স্মার্ট পদ্ধতিতে কিন্তু তিনি মরিচ চাষ করতেছে। তো চাষার কিন্তু ছেলে, তিনি কিন্তু একই সাথে মরিচ চাষ করে। তো এখন কিন্তু তার ছেলের কাছ থেকে শুনবো যে স্মার্ট পদ্ধতি কি এবং স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করে কতটুকুই সে স্বাবলম্বী হতে পারতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান, আপনার তো মরিচ চাষ করছেন না? হ্যাঁ, করছি। তো আপনার বাবা তো আগে নিয়মে চাষ করতো, তাই হোক ওটা ছেড়ে দিয়ে এখন স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতেছে, তো আপনিও তো এর সাথে যুক্ত আছেন নাকি? হ্যাঁ, উপযুক্ত আছে। তো আপনি যে মরিচটা চাষ করেছেন এখন মনে হয়, তো ওটা কিরকম হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খুব ভালো আছে না? তো ভালোকে কিন্তু সবাই ভালোই বলে, এই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, কারণ ভাই কিন্তু ভালো চাষ করেছে। মরিচের কি অবস্থা এখন আপনার? আর মোটামুটি সব দিক দিয়ে গাছ ভালো আছে। সব দিক দিয়ে গাছ ভালো, ফুল ফল আসতেছে কি? ফুল ফল আইছে, হ্যাঁ। তো এখানে আসে কি আপনি মরিচের আবার কি নতুন করে চাষ করতে যাচ্ছেন? যেহেতু আমি এখন বর্তমানে অল্প একটু জমি আবাদ করা আছে, 10-12 শতক। হুম। আর একটা জমি আমার তৈরি হবে। আর একটা ধানের জমি আছে, সেটা আমি ধান ধান কাটার পরেই আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম, হুম। ওটা আমি শুরু করব। হ্যাঁ। তো যদি আমি ওটা মরিচ যদি লাগাই, হুম। থেকে আপনি যেটা স্মার্ট পদ্ধতি এ টু জেড আমি অ্যাপ্লাই করবো। এ টু জেড না? হ্যাঁ, এখন আমি শুরু থেকে যা কিছু লাগে পরামর্শ মানে শেষ পর্যন্ত তাই করবো। হ্যাঁ। মানে যাতে ভালো হয়, যাতে এটা ভালো আমার হয়। সর্বোচ্চ মানে চেষ্টা থাকবে আর কি। জি জি জি। তো আপনার হচ্ছে হলো যে আপনি তো আমার সবগুলো ভিডিওই দেখেন, হ্যাঁ, সব এটা দেখছি। ভিডিও দেখে চাষাবাদ করতেছেন এখন বর্তমানে। হ্যাঁ। তো তারপরে এখানে আসলেন, আসে পরামর্শ যে যা দিলাম আপনাকে, কিরকম মনে হচ্ছে আপনার? না, পরামর্শ সব সঠিক। সব সঠিক না? নিজেও তো একটু বোঝা যায় যে হ্যাঁ, আগে আমরা কি ওষুধ দিছি, কি সার দিছি, হ্যাঁ। আর এখন তুমি কি বললেন, কি হ্যাঁ। সার দিতে বলেছেন, জি। নিজের তো একটা পার্থক্য বোঝা যায়। তাতে তেমন অবশ্যই ভালো হওয়ার ভালো। আগের কাছে অবশ্যই এটা ভালো। সম্মানিত দর্শক, ভালোকে কিন্তু সবাই ভালোই বলে। চাষা এবং তার ছেলে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে বিধায় কিন্তু তারা কিন্তু আগের চাষাবাদ ছেড়ে নতুন করে আবার চাষাবাদ করতেছে, তাও স্মার্ট পদ্ধতিতে। তো চাষা যদি পারে, আপনি কেন পারবেন না? তো চাষা যেহেতু ভালো করতে পারছে, অবশ্যই আপনিও ভালো করতে পারবেন। কিন্তু ভালো করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, ভালো জাত নিতে হবে এবং সঠিক পরামর্শটা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে হবে। চাষারা কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা কিন্তু মরিচ চাষে এখন স্বাবলম্বী বা মরিচ চাষে তারা কিন্তু সফল।
তো আগামীতে তারা কিন্তু আবার নতুন করে আরেকটা মরিচের প্রজেক্ট করবে বিদায় তারা কিন্তু আমাদের এখানে আসছে, এসে কিন্তু সঠিক পরামর্শ নিয়ে তারা কিন্তু আবারও মরিচ চাষ করবে। তো সবাই চাচা এবং তার ছেলের জন্য দোয়া করবেন। আপনারা যদি সঠিক পরামর্শ নিয়ে চাষাবাদ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।